নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়তে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের লোকসভা ইলেকশন 2024 ডিক্লারেশন আমরা করে ফেলেছি, প্রিসাইডিং অফিসার রিপোর্ট আমরা করে দিয়ে ফেলেছি। এবারে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি অ্যানেক্সার 7। প্রিসাইডিং অফিসার্স ডায়েরি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা হ্যান্ড রিটেন একটা আপনাদেরকে বানিয়েছি, কারণ আপনাদেরকেও যখন ভোট হবে তারপরে কিন্তু আপনাদেরকেও হ্যান্ড রিটেন কপি ডিসিআরসিতে জমা দিতে হবে। অ্যানেক্সার 7-এর প্রিসাইডিং অফিসার্স ডায়েরি দেখবেন নেম অফ দ্য কনস্টিটুয়েন্সি কী আছে, আপনার যে কনস্টিটুয়েন্সি হবে সেটা আপনি লিখবেন, নেম অ্যান্ড নম্বর, ডেট অফ দ্য পোল, কোন ডেটে আপনার ভোটটা হচ্ছে সেই ডেটটা কিন্তু আপনি দিয়ে দেবেন। এইগুলো কিন্তু প্রিসাইডিং অফিসার ডায়েরির মেন ফরম্যাটগুলো আপনি কিন্তু যেটা আপনাদেরকে আগেই বলা সেটা হচ্ছে যে P-1 ডেতে আপনি ফিল আপ করে রাখবেন। তার ফলে কী হবে যে অন দ্যাট ডে আপনাকে বেশি হেজিটেট হতে হবে না। 3 নম্বর পয়েন্টে আসবে নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পোলিং স্টেশন। আপনি যে পোলিং স্টেশনে আপনার ডিউটি অ্যাসাইন করা হয়েছে তার নেম এবং নম্বরটা দিয়ে দিলেন। হোয়েদার লোকেটেড ইন, কোথায় লোকেটেড আছে, গভর্নমেন্ট বা কোয়াসি গভর্নমেন্টের নাকি প্রাইভেট বিল্ডিং বা টেম্পোরারি স্ট্রাকচার নাকি, ইন জেনারেল আমাদের কিন্তু স্কুলেই হয়, তাই এটা হচ্ছে যে গভর্নমেন্ট হবে, গভর্নমেন্ট প্রপার্টি, তো সেই জন্যই যদি কোনো স্কুলে হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট লিখবেন, অথবা আদারওয়াইজ জেনে নেবেন যে কোন জায়গায় আপনার ভোটটা হচ্ছে। আমরা পোলিং অফিসার্স রিক্রুটেড লোকালি কোনো পোলিং অফিসারকে নেওয়া হয়েছে নাকি দেখে নেবেন। যে আশা করা যায় আপনাদের যখন পোলিং পার্টি ফর্ম হয়ে গেছে তাহলে P1, P2, P3 অলরেডি আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, তো এই জায়গা থেকে কিন্তু কোনো কেউই কিন্তু লোকালি অ্যাপয়েন্টেড নয়, তাই এখানে দেখে যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু রিপোর্টে নীল লিখবেন। এবারে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার্স ইফ এনি যদি থাকে দেবেন। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার, মানে যে পোলিং অফিসার ছিলেন, ধরুন P1 একজন পোলিং অফিসার ছিলেন, তার জায়গায় দেখা গেলো P1 কোনো কারণে অসুস্থ হয়ে যাওয়ার জন্য তাকে পরিবর্তন করে, তার ইমার্জেন্সির জন্য তাকে পরিবর্তন করে অন্য একজনকে দেওয়া হয়েছে। তাহলে নতুন যদি কোনো পোলিং অফিসার অ্যাসাইন করা হয়ে থাকে বা অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে কিন্তু তখন লিখবেন, অথবা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু লিখবেন না। দেখুন যদি আমার না হয়ে থাকে আমি দুটো অপশানে দিয়েছি। প্রথমের অপশান হচ্ছে যদি নেই কোনো P1, P2, P3 কাউকেই কিন্তু নতুন করে রিক্রুট করা হয়নি তাহলে আপনি নীল দিয়ে দিলেন। অথবা দেখা গেল যে আপনার একজন অ্যাবসেন্ট, তাহলে লেগে যায় 1 অ্যাবসেন্ট ফ্রম দ্য ডিসি, আপনার ডিসি থেকে যখন ডিসচার্জ হচ্ছেন তখন আপনার অ্যাবসেন্ট আছে, একজন আছে, কারণ হচ্ছে যে ইলনেস ডিউরিং দ্য পোলিং ডে বা P-1 ডেতে শরীর অসুস্থতার জন্য আপনার অসুস্থ হতে পারে, অথবা যদি একজন ডিসি থেকেই ইনি অ্যাবসেন্ট আছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন, আপনার যে আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন আছে ইভিএম এর মধ্যে কী আছে, কন্ট্রোল ইউনিট আছে, তাহলে কতগুলো কন্ট্রোল ইউনিট আপনাকে দেওয়া হয়েছে সেটা আপনি দেখবেন, যদি একটা দেওয়া হয় একটা লিখবেন, এবং কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। সিমিলারলি ব্যালট ইউনিট লিখবেন, ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার লিখবেন। পেপার সিল আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটা দেখবেন কতগুলো পেপার সিল দেওয়া হয়েছে, এবং পেপার সিলের যেটা ইউজ করা হয়েছে তার কিন্তু নম্বরটাও আপনাকে এখানে লিখে দিতে হবে। সিমিলারলি আপনাকে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ যতগুলো সাপ্লাই করা হয়েছে লিখবেন, এবং স্পেশাল অ্যাড্রেস ট্যাগের নম্বর কিন্তু আপনাকে দেখবেন তার পেছনে একটা নম্বর লেখা থাকবে, সেই নম্বর কিন্তু আপনি দেবেন। এবারে নাম্বার অফ দ্য স্পেশাল ট্যাগ ইউজড, আপনাকে সাপ্লাই করা হয়েছিল দুটো, এখানে ফার্স্টে দেখুন সাপ্লাইড, দুটো সাপ্লাই করা হয়েছে, আপনি ইউজ করেছেন কটা সেটা লিখবেন, যদি দুটোর মধ্যে একটা ইউজ করে থাকেন একটা লিখবেন, এবং কোনটা ইউজ করেছেন সেটা কিন্তু আপনি নম্বর লিখলেন। আর সিমিলারলি আপনার যেটা আনইউজড থেকে গেছে, যদি আপনার একটাই আনইউজড থাকে তাহলে একটার নম্বর যেটা আনইউজড আছে সেখানে সেটা লিখলেন। এরপর দেখবেন অ্যাপ্লিকেবল ইন দ্য পোলিং স্টেশন হোয়েদার ভিভিপ্যাট সিস্টেম ইজ ইউজড, মানে আপনাদের যে ভিভিপ্যাট সিস্টেম, যেটা আমাদের ভিভিপ্যাটের ফুল ফর্ম কি, ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল, তাই তো। তো এইখানে দেখবেন নম্বর অফ প্রিন্টার্স কটা ইউজ করা হয়েছে, এবং এই যে ভিভিপ্যাটের যে নম্বরটা সেটাও কিন্তু আপনি দেবেন। তারপর 8 নম্বরে দেখুন নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন, কতগুলো নাম্বার অফ পোলিং এজেন্ট অ্যাপয়েন্টেড হয়েছিল ওই পোলিং স্টেশনে লিখবেন। দেখবেন যে আপনাকে একটা স্পেসিমেন যেটা সিট দেওয়া হবে ডিসি থেকে, সেটাতেই আপনাকে বলা থাকবে আপনার পোলিং এজেন্ট কতজন সেটা বলা থাকবে, তাই আশা করা যায় এইখানে আপনার নাম্বার অফ পোলিং এজেন্ট যতজন আছেন সেটা আপনার লিখতে অসুবিধা হবে না। এরপরে 9 নম্বরে যেটা আছে সেটা দেখবেন, যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল, মানে যখন আপনার পোলটা শুরু হচ্ছে, পোল শুরু হওয়ার সময় কজন প্রেজেন্ট আছে। দেখা গেলো যে আপনার টোটাল এখানে 8 জন ক্যান্ডিডেট, তার মানে 8টা পোলিং এজেন্ট ছিল, কিন্তু 8 জনের মধ্যে দেখা গেলো আপনার যখন 5:30টায় ভোট শুরু হলো তখন আমার দেখা গেলো যে 4 জন মাত্র পোলিং এজেন্ট উপস্থিত আছে, তাহলে যতজন উপস্থিত আছেন সেটাই লিখবেন। নাম্বার অফ পোলিং এজেন্টস হু অ্যারাইভ লেট, যদি কেউ লেটে আসেন দেখবেন যে 2 জন লেটে এসে তাহলে লিখবেন, যদি কেউ না আসে তাহলে কিন্তু নীলই লিখবেন। নীলও কিন্তু একটা রিপোর্ট আপনাদেরকে বারবার বলেছি, নীল রিপোর্ট কিন্তু আপনাদেরকে ইউ হ্যাভ টু সাবমিট। তো তারপর নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল, ক্লোজের সময় কতজন ছিল, দেখা যেতে পারে 4 জন এসেছিল, একজন ভাত খেতে বাড়ি চলে গেছে, তারপরে ঘুমটুম দিয়ে আর আসেনি, তাহলে আপনার একজন বাড়ি চলে যাবে, তাহলে 3 হবে, যদি 4 জনই থাকে তাহলে কিন্তু 4 হবে। ক্লিয়ার? তো পোলিং এজেন্টের ব্যাপারটা চলে গেল 8 এবং 9 নম্বরে। 10 নম্বরে আসছি, যেটা হচ্ছে যে আপনার টোটাল নাম্বার অফ দ্য ভোটস অ্যাসাইন অ্যাট দ্য পোলিং স্টেশন, মানে ওই পোলিং স্টেশনে আপনার কতগুলো ভোট অ্যাসাইন করা হয়েছে সেটা আপনি দেখবেন। দেখা গেল যে আপনার থেকে পাবেন মার্ক কপিতে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার এখানে কত হয়েছে, 17A-তে দেখতে পাবেন আপনার কত ভোট হয়েছে, আর তার সঙ্গে কোথায় দেখতে পাবেন কন্ট্রোল ইউনিট কার কাছে আছে, কন্ট্রোল ইউনিট আছে P3 এর কাছে আছে, মার্ক কপি কার কাছে আছে, মার্ক কপি আছে P1 এর কাছে, আর যেটা হচ্ছে 17A কার কাছে থাকবে, P2 পোলিং পার্সন 2 এর কাছে থাকবে। তাহলে 3 জন পোলিং পার্সনকে আপনি কিন্তু ট্রায়াঙ্গুলার বেসিসে আপনি ভেরিফাই করে নেবেন যে আপনার টোটাল নাম্বার অফ ভোট অ্যাসাইন হয়েছে সেটা ঠিক আছে না ভুল আছে। ক্লিয়ার? তার সঙ্গে যেটা দেখবেন তার শেষে থাকবে যেটা হচ্ছে যে ইডিসি ভোট বলতে
আপনাদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট যারা পেয়েছেন অনেকেই থাকবেন আপনাদের মধ্যে যারা পোলিং পার্সন আছেন, তারা এই ইডিসি ভোটটা দেবেন। তো ইডিসি ভোট যদি দেওয়া হয়ে থাকে সেইটা কিন্তু মার্ক কপিতে নেই, তাই তো, যেহেতু আপনারা নিজেরা গেছেন ভোট দিতে, তো সেইটাও কিন্তু আপনাকে আলাদা করে লিখে দিতে হবে এবং ইডিসি যে জায়গাটা লেখা আছে সেটা কিন্তু অবশ্যই আপনি মার্ক করে দেবেন। নেক্সট, নাম্বার অফ দ্য ইলেক্টর্স অ্যালাউ টু ভোট অ্যাকর্ডিং টু দ্য মার্ক কপি অফ দ্য ইলেকট্রাল রোল, মানে আপনার ইলেকট্রাল রোল অনুযায়ী কতজনকে আপনি অ্যালাউ করেছেন ভোট দেওয়ার জন্য, অ্যালাউ কত করা হয়েছে সেটা আপনি লিখলেন। তারপরে টোটাল নাম্বার অফ দ্য ইলেক্টর্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ দ্য ভোটার, মানে 17A-তে কতজন এসছে সেটাও কিন্তু আপনি দেখে নিলেন কতজন আছে। আর এই যে নাম্বার অফ টোটাল ভোটার যেটা এন্টার করেছে ভোট, তাই এইটার কিন্তু আপনাকে 17C-তে কিন্তু দিতে হবে। যেই 17C-টা কোথায় যাবে, পোলিং এজেন্টদেরকে আপনাকে 1 কপি দিয়ে দিতে হবে, আর 2 কপি কিন্তু আপনি ডিসিআরসিতে জমা দেবেন। ক্লিয়ার? তারপরে আসছে 4 পয়েন্টে নাম্বার অফ দ্য ভোটস রেকর্ডেড অ্যাজ পার দ্য ভোটিং মেশিন। আপনার ভোটিং মেশিন দেখা যাচ্ছে যে আপনার ভোটিং মেশিন যেটা আছে, মানে ভোটিং মেশিনটা কি কন্ট্রোল ইউনিট, তো কন্ট্রোল ইউনিটে আপনার কত ভোট হয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই এখানে লিখবেন। তাহলে দেখুন অনেকগুলো জায়গা কিন্তু আপনাকে ক্রস ভেরিফাই করে নেওয়া হচ্ছে। নেক্সট 5 নম্বরে যেটা দেখবেন, নাম্বার অফ দ্য ভোটার্স ডিক্লাইন্ড অথবা নট টু রেকর্ড ভোট। কেউ এমন কোনো থাকতে পারে ভোটার্স, নাম্বার অফ দ্য ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস, মানে ভোটার চাইলেও যে আমি ভোট দেবো না, এরকম থাকতে পারে, রিফিউজ টু ভোট। সেখানে যদি কেউ থেকে থাকে অবশ্যই লিখবেন, আর যদি কেউ না থেকে থাকে তাহলে কিন্তু এখানে লিখবেন না। আরেকটা জিনিস যেটা মনে রাখবেন, এই যে 17A-তে আপনি যেটা লিখেছেন তার মধ্যে কিন্তু দেখা গেল ধরুন আপনার এখানে একজন ব্যক্তি এলো আপনার পোলিং স্টেশনে, যিনি ভোট দিতে চাইলেন না, হতেই পারে। তো এই যে যিনি চাইলেন না, তিনি যে ভোটটা দেননি, সেইটা কিন্তু এই যে এন্টার্স রেজিস্টার অফ দ্য ভোটার, রেজিস্টার অফ দ্য ভোটারের ভেতরে কিন্তু এন্ট্রি হবে না। কেন হবে না? কারণ উনি তো ভোটটাই দেননি। উনি এসছেন, ফর্ম দেখিয়েছেন, সব কিছু হয়েছে, কিন্তু উনি নিজের ভোটটাই নিজে দেননি। এরপরে আপনি যেটা করবেন, সিগনেচার আপনাকে করতে হবে। এখানে দেখবেন আপনি সিগনেচার করা হবে। এখানে সিগনেচারের ক্ষেত্রে আপনি যেটা মনে রাখবেন, সিগনেচার অফ দ্য পোলিং অফিসার। কোন পোলিং অফিসার করবেন? যে ইনচার্জ আছেন, যিনি রেজিস্টার অফ দ্য ভোটার, রেজিস্টার অফ দ্য ভোটারের ইনচার্জ কে আছেন? যার কাছে ফর্ম 17A আছে। ফর্ম 17A কার কাছে আছে? P2 পোলিং পার্সন 2 এর কাছে 17A আছে, তিনি এইখানে সাইন করবেন। সিমিলারলি সিগনেচার অফ দ্য ফার্স্ট পোলিং অফিসার, যিনি থাকবেন ফার্স্ট পোলিং অফিসারের সাইন এখানে হবে। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ফার্স্ট পোলিং অফিসার P1 এবং P2 এর সাইন কিন্তু আপনারা এটা করে রেখে দেবেন ভোটের আগের দিন। তারপরে আসছে যে টোটাল নাম্বার অফ দ্য ইলেক্টর্স ভোটেড, আপনাদের টোটাল নম্বর যারা ভোট দিয়েছেন, টোটাল দেখা গেছে আপনার 850 জন ভোট দিয়েছেন। তার মধ্যে কতজন মেন আছেন, কতজন ওমেন আছেন এবং কতজন থার্ড জেন্ডার আছেন সেটাও কিন্তু আপনারা লিখবেন। কতজন মেন, ওমেন এবং থার্ড জেন্ডার, এটা কিন্তু আপনি মেল ফিমেল যে ট্যালি সিটটা আছে সেটা কার কাছে থাকবে? ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে। সেখান থেকে কিন্তু আপনি এটাকে ক্রস ভেরিফাই করে নেবেন। এরপরে আসছি 12 নম্বরে চ্যালেঞ্জ ভোট। চ্যালেঞ্জ ভোট কখন হয়েছে? চ্যালেঞ্জ ভোট যখন হয়েছিল তখন কী করছে, এজেন্ট চ্যালেঞ্জ করেছিল যে ইনি ভোটার নন, তা কিন্তু সেই জন্য বলছেন যে যিনি এসছেন ভোট দিতে ইনি ভোটার নন। তো সেই জায়গায় যদি বলেন যে না আমিই ভোটার, তখন আমাদের চ্যালেঞ্জ ভোট হয়েছিল। যদি কোনো চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে সেটা দেখবেন নাম্বার অ্যালাউড কত, নাম্বার রিজেক্টেড কত, নাম্বার ফরফিটেড কত, এবং যেটা হচ্ছে যদি আপনার নীল রিপোর্ট হয়, দেখা গেল ইন জেনারেল চ্যালেঞ্জ ভোট হয় না, তাহলে আপনি নীল রিপোর্ট লিখলেন। বাট যদি দেখা যায় যে আপনার চ্যালেঞ্জ ভোট হলো, ঠিক আছে, হতেই পারে, তাহলে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে চ্যালেঞ্জ ভোটের জন্য। আর সেইখানে আপনাকে যেটা করতে হবে না, কত নাম্বার অ্যালাউড করেছেন, চিফ ভোটার্স করেছে অ্যালাউড করেছেন ফর দ্য ভোটের জন্য। পোলিং এজেন্ট 5 জনের নাম বলেছিল, 5 জনের মধ্যে দেখা গেলো 5 জনের জন্য উনি কী করেছেন, প্রত্যেকের জন্য 2 টাকা করে, 5 2 10 টাকা করে নেওয়া হয়েছিল, পোলিং এজেন্ট জমা দিয়েছিলেন। তো তার মধ্যে দেখা গেলো যে প্রিসাইডিং অফিসার আপনি বিবেচনা করলেন যে এদের মধ্যে 3 জন যারা হচ্ছে জেনুইন ভোটার, তো তাদেরকে আপনি অ্যালাউ করলেন ভোট দিতে। আর বাকি 2 জনের কী হচ্ছে, রিজেক্ট হয়ে গেছে ফর দ্য ভোট। রিজেক্ট বা ভোট হওয়ার জন্য তিনি তাকে রিজেক্ট করার জন্য হয়নি, তাহলে তিনি হচ্ছেন এই যে 2 টাকা করে 2 গুণ 2 মানে 4 টাকা, এই 4 টাকাটা আপনাকে রিফান্ড করা হয়েছে। আর অ্যামাউন্ট ফরফিটেড যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে 3 জনের যেহেতু ভোট হয়ে গেছিলো 2 টাকা করে, তাই এখানে 6 টাকা ফরফিটেড করা হয়েছে। আপনি অ্যাজ এ প্রিসাইডিং অফিসার আপনাকে কিন্তু এই চ্যালেঞ্জ ভোটের এই যে রিসিপ্ট যেটা পেয়েছেন এবং যেটা ফর্ম আপনার ফিল আপ করেছেন, ফর্ম 14 চ্যালেঞ্জ ভোটের জন্য লাগছিল, তো সেইটা কিন্তু আপনি যথারীতি ফিল আপ করবেন এবং আপনাকে ডিসিআরসিতে জমা দিতে হবে। নাম্বার 13, নাম্বার অফ দ্য পার্সনস হু ভোটেড অন দ্য প্রোডাকশন অফ দ্য ইডিসি, মানে যে পার্সনকে আপনি কী করেছেন, ইডিসি মানে হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট, যারা ভোট দিয়েছিলেন, যারা ভোট নিচ্ছেন তারা যখন ভোট দিয়েছেন সেই পার্সন কজন আপনার ইডিসি ভোট দিয়েছে সেটা আপনি লিখলেন। নাম্বার অফ দ্য ওভারসিজ ইলেক্টরস হু ভোটেড, যারা বাইরে আছেন তারা যারা ভোট দিয়েছেন, যারা বিদেশের বাইরে থাকেন তারা যারা ভোট দিয়েছেন সেটা কিন্তু আপনি লিখলেন। যদি নীল রিপোর্ট হয় নীল লিখলেন, আবার যদি কেউ ভোট দিয়ে থাকে সেটা লিখলেন। তার সঙ্গে অরিজিনাল পাসপোর্ট কিন্তু অবশ্যই লাগবে যারা ওভারসিজ ভোটাররা আছেন। এরপর কি, নাম্বার অফ দ্য ভোটার্স, নাম্বার অফ দ্য ইলেক্টর্স হু ভোটেড উইথ দ্য হেল্প অফ দ্য কম্প্যানিয়ন। কম্প্যানিয়ন কাদের সঙ্গে লাগবে? যারা হচ্ছে ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটার, যারা অন্ধ এবং অশক্ত ব্যক্তি তাদের জন্য কম্প্যানিয়ন লাগবে। তার তো কতজন ইলেক্টর ছিলেন তাদের জন্য সেই ডেটাটা কিন্তু আপনি দেবেন। আর ফর্ম কত, ফর্ম 14A এবং অ্যানেক্সার 12টা আপনাকে ফিল আপ করতে হবে ব্লাইন্ড ভোটারদের জন্য। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার অফ ভোটার্স কাস্ট দেয়ার কাস্ট থ্রু প্রক্সি, মানে প্রক্সি ভোট কোনটা হয়েছে, প্রক্সি ভোট যদি থাকে লিখবেন, আর যদি প্রক্সি ভোট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নীল দিলেন। সিএসভি ভোটার আপনাদেরকে আগে আলোচনা করে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ক্লাসিফাইড সার্ভিস ভোটার, যদি কেউ থেকে থাকেন অবশ্যই কিন্তু তারা তাদের ভোটটা দিতে পারবে। আর সিএসি ভোট নিয়ে জানতে হলে আপনি কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখবেন।
তারপরে আসছি 16 নম্বরে, যেটা হচ্ছে নাম্বার অফ দ্য টেন্ডার ভোটস, কতজন ভোট দিয়েছে, টেন্ডার ভোট কতজন হয়েছে, যারা টেন্ডার ভোট দিয়েছে আপনি দেখবেন 17B ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা আপনি ফিল আপ করবেন এবং কতজন ভোট দিয়েছে দেখবেন, যদি না ভোট দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে নীল রিপোর্ট দেবেন। নেক্সট আসছে নম্বর অফ দ্য ইলেক্টর্স, কতজন নম্বর আছে 17তে, কথা হচ্ছে যে আমার ফ্রম হুম ডিক্লারেশন অ্যাজ টু দ্য দেয়ার এজ অবটেন্ড, মানে যাদের আমাদের 18 বছরের নিচে যারা ছিলেন এরকম যদি কেউ থেকে থাকেন তাদের জন্য হয়েছেন, অথবা হচ্ছে যে হু রিফিউজ টু গিভ সাচ ডিক্লারেশন, এমন কেউ থাকতে পারে যে রিফিউজ করছে ডিক্লারেশন দিতে, সেই যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই তার রিপোর্টটা দেবেন, যদি না থাকে কিন্তু অবশ্যই নীল রিপোর্ট দেবেন। আর অ্যানেক্সটা 10 এবং 11 এর জন্য ইউজ করা হয়। প্রত্যেকটা একসঙ্গে সঙ্গে আমি বলে যাচ্ছি, কারণ হচ্ছে দেখুন এই ফর্মগুলো আপনি কিন্তু এই আপনার যে রিপোর্টটা বানাচ্ছেন প্রিসাইডিং অফিসার ডায়েরি, এটা কিন্তু আপনার লাগছে। 18 নম্বর পয়েন্ট, whether it is necessary to adjourn the poll, if so the reason for such adjournment, যদি আপনার দেখা গেল যে ভোটটা নিতে গিয়ে আপনার ভোটটা বন্ধ করতে হচ্ছে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের জন্য, তাহলে কিন্তু অবশ্যই আপনি তার দেবেন, যদি না হয় থাকে নো লিখলেন, আর যদি হ্যাঁ হয়ে থাকে লিখবেন এবং তার প্রপার কারণটা দেবেন। কোনো ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি হয় অবশ্যই কিন্তু বলবেন, বা যে ক্যালামিটির জন্যই হোক না কেন আপনি কিন্তু বলবেন। তারপরে নাম্বার অফ দ্য ভোটস কাস্ট ইন এভরি 2 আওয়ার্স, প্রত্যেক 2 ঘন্টা অন্তর যে ভোটটা হয়েছে, যেটা আপনাকে SMS রিপোর্ট করতে হচ্ছিল, সেই SMS যেটা করছিলেন, তো এইখানের সঙ্গে দেখুন ফর্ম 7টা থেকে আপনার তো 5:30 থেকে মক পোল শুরু হয়েছিল, 5:30টার পরে কী হলো, 7টা থেকে আমরা কী করেছি, 7টা থেকে আমার অ্যাকচুয়াল প্রোভ হয়েছে, ফর্ম 7টা থেকে 9টার পরে আপনার দেখা গেলো 200 হয়েছে, আপনি SMS কী করছেন, SMS রিপোর্ট পাচ্ছেন কত, 200 at 9 PM। সিমিলারলি যখন 9টা থেকে 11টায় হলো দেখুন আপনার আরও 200টা ভোট কিন্তু পড়েছে, তাহলে কিন্তু টোটাল কত ভোট পড়লো, 9টার রিপোর্টে কিন্তু আপনি 400 লিখবেন, 9টার ভিতরে কিন্তু আপনি 200 লিখবেন না, ক্লিয়ার। 11টা থেকে 1টা দেখা গেল যে আপনার এই ভোট দুপুরে ভোটের জন্য ভোটার কমেছে, এমনি 150টা ভোট পড়েছে, 150টা ভোট পড়লে আপনার 1টা পর্যন্ত কটা ভোট হয়েছে কিন্তু আপনাকে কাউন্ট দেখাতে হবে, তাহলে 1টা পর্যন্ত আপনার কটা ভোট হলো, 200 + 200 + 150 সমান হচ্ছে 550, একটার সময় কিন্তু 550 এই SMSটা কিন্তু আপনাকে করতে হবে। সিমিলারলি 3টায় কটা হয়েছে দেখবেন, আর 5টায় কটা হয়েছে, তো আজকে এবারে তো ভোট লোকসভা ইলেকশন 6টা পর্যন্ত হবে, 6টার সময় পর্যন্ত কটা হয়েছে সেটা কিন্তু আপনি রিপোর্ট দেবেন। ঠিক আছে, নেসেসারি চেঞ্জ মে বি মেড ডিপেন্ডিং অন আওয়ার্স ফিক্সড ফর দ্য কমেন্সমেন্ট অথবা ক্লোজ অফ দ্য পোল, যেটা আপনাকে বলা হয়েছে যদি কোনো রকম চেঞ্জ হয়, যেমন চেঞ্জ হয়েছে সেখানে সেটা আপনাকে বলে দেওয়া হয়েছে। 19B-তে সেটা হচ্ছে ডিটেলস অফ ভিজিটর্স অ্যাট দ্য পোলিং স্টেশন, মানে ভিজিট সিট থাকবে, আপনি যে ভিজিট বুকটা রেখেছেন সিমিলারলি আপনাকে কিন্তু একটা ভিজিট সিট রাখতে হবে। এইখানে কি হবে, এখানে দেখুন যে ভিজিট সিট আছে অ্যাজ পার দ্য ভিজিট সিটের মতন নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য অফিসার, যারা এসছেন, অবজারভার আসতে পারেন, ডিও আসতে পারেন, ARO বা সেক্টর অফিসার তো থাকছেই, আপনার লোকাল গার্জেন, জোনাল ম্যাজিস্ট্রেট আছেন, এরা কিন্তু আপনার সঙ্গে থাকতে পারেন। টাইম অফ দ্য ভিজিট, কোন টাইমে উনি ভিজিট করতে এসেছেন, ব্রিফ ডেসক্রিপশন কেমন করে চলছে, কোনো ঘটনা হয়েছে না শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সেটা, আর টোটাল নাম্বার অফ ভোটস পোল টিল দ্য টাইম, তিনি যে সময় এসেছেন সেই সময় যতটা ভোট হয়েছে সেটা কিন্তু দেখছেন। 2টো ফর্ম তিনি কিন্তু ভেরিফাই করে নেবেন, একটা ফর্ম 17A আর একটা হচ্ছে ইভিএমটা কি কন্ট্রোল ইউনিট, কার কাছে থাকবে, থার্ড পোলিং পার্সনের কাছে কিন্তু এই কন্ট্রোল ইউনিটটা থাকবে। আমাদের সেক্টর অফিসার সঞ্জয় দত্ত এসেছেন, তিনি দেখে নিয়েছেন কেমন ভোট পড়েছে, জাকির খান এসেছেন আরও, তিনি দেখে নিয়েছেন, সিমিলারলি সঞ্জয় দত্ত এসেছেন। এইরকমভাবে আমি একটা ডেমো দেখিয়ে দিয়েছি, যতজন আসবেন সেরকমভাবে কিন্তু আপনাদেরকে এইটা ফিল আপ করতে হবে। এরপরে দেখুন আছে যেটা, সেটা হচ্ছে টাইম অ্যাট হুইচ পোল ফাইনালি ক্লোজড আফটার দ্য লাস্ট সাচ ইলেক্টরস কাস্ট ওন ভোট, মানে লাস্ট যে ইলেক্টর ছিলেন তিনি যখন শেষটা করলেন ভোট, আপনার হতে পারে 5টাতেও শেষ হতে পারে অথবা 6টাতেও শেষ হতে পারে, ভোট যেহেতু 6টা পর্যন্ত হবে তার আগে যদি শেষ হয়ে যায় সেই টাইমটা আপনি দেবেন, যখন শেষ হয়েছে আপনি কিন্তু সেই টাইমটাই এখানে পুট করবেন। তারপরে কি আছে 21 নম্বরে ইলেক্টর অফেন্সেস উইথ ডিটেলস, যদি কোনো নির্বাচনী অপরাধ হয়ে থাকে তাহলে আপনার কীভাবে অফেন্স হয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। নাম্বার অফ দ্য কেসেস অফ, কোন কেসেস হয়েছে সেটা আপনাকে দিতে হবে। ক্যানভাসিং উইদিন 100 মিটার্সের মধ্যে অ্যাট দ্য পোলিং স্টেশন, 100 মিটারের ভেতরে কোনো রকমভাবে আপনার ক্যানভাসিং হচ্ছে নাকি সেটা বলবেন, না হয়ে থাকলে নাই দেবেন। তারপর হচ্ছে ইম্পারসোনেশন অফ দ্য ভোটার্স, প্রভাবিত করা কোনো ব্যক্তি আসছে কিনা সেটা দেখবেন। তারপর হচ্ছে ফ্রডুলেন্ট ডিফেসিং, ডিস্ট্রয় অথবা রিমুভাল অফ দ্য লিস্ট অফ দ্য নোটিস অর আদার ডকুমেন্টস অ্যাট দ্য পোলিং স্টেশন, পুলিশ স্টেশনের মধ্যে কোনো রকমভাবে যদি উল্টোপাল্টা ডিফেসিং হয়ে থাকে বা ভাঙচুর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বলবেন, যদি না হয়ে থাকে না বলবেন। ড্রাইভিং অফ দ্য ভোটার্স, কোনো ভোটারকে যদি ঘুষ দেওয়ার কোনো ঘটনা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বলবেন, যদি না হয়ে থাকে নয় লিখবেন। অথবা ইন্টিমিডেশন, ভয় দেখানো হয়েছে নাকি ভোটারকে সেটাও কিন্তু বলবেন। তারপরে যে বুথ ক্যাপচার, যদি বুথ ক্যাপচার হয়ে থাকে সেটাও কিন্তু অ্যাজ এ প্রিসাইডিং অফিসার হিসেবে জানাবেন। আপনি প্রিসাইডিং অফিসার, আপনি হর্তা কর্তা বিধাতা ওই বুথের, তাই আপনার ডায়েরিতে সমস্ত পুঙ্খানুপুঙ্খ লেখা থাকবে যে আপনি কীভাবে কী উপায় ভোটটা নিয়েছেন। আপনি যত ভালোভাবে ভোটটা নিতে পারবেন তত সুষ্ঠুভাবে কিন্তু ভোটটা শেষ হবে। এরপরে আসছে 22 নম্বর পয়েন্ট, ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড, মানে আপনার যখন পোলটা চলছে তখন কি কোনো রকমভাবে বিঘ্নিত হয়েছেন বা বাধাপ্রাপ্ত হয়েছেন সেটা কিন্তু আপনাকে বলতে হবে। রিওর্স হয়েছে কিনা, ওপেন ভায়োলেশন কিনা, ন্যাচারাল ক্যালামিটি, বুথ ক্যাপচারিং, ফেলিওর অথবা ভোটিং মেশিন, এনি আদার কেস, এগুলো যদি থাকে লিখবেন, অথবা যদি না থাকে তাহলে কিন্তু আপনি নো দেবেন। আর যদি হয়ে থাকে তাহলে প্লিজ গিভ ডিটেলস অফ দ্য অ্যাবাভ, আপনাকে কিন্তু পরিষ্কার পুরোটাই কিন্তু একটা ডিটেলসে লিখতে হবে। যদি আপনার রাইট হয়ে থাকে বা কোনো ভায়োলেন্স হয়ে থাকে, ক্যালামিটি হয়ে থাকে, এটাও কিন্তু আপনি বললেন। ওয়াজ দ্য পোল ভিটিয়েটেড বাই এনি voting machine used at the polling station pin,
আপনার এই যে ভোট যন্ত্র কোনোভাবেই কি কলুষিত হয়েছে কিনা সেটা আপনাকে জানতে চাওয়া হয়েছে। যদি ভোট যন্ত্র মানে আমাদের ভোট যন্ত্রের মধ্যে কী আছে, কন্ট্রোল ইউনিট আছে, ব্যালট ইউনিট আছে, আর হচ্ছে ভিভিপ্যাট আছে। তো এই তিনটার মধ্যে কোনোটা হয়েছে কোনটা হয়নি আপনি বলবেন, যদি কোনোটা কলুষিত হয়ে থাকে বলবেন, যদি না হয়ে থাকে না বলবেন। তারপরে যে আনলফুল টেকেন আউট অফ দ্য কাস্টোডি অফ দ্য প্রিসাইডিং অফিসার্স, মানে বেআইনিভাবে কোনোভাবে অপসারণ করা হয়েছে নাকি সেটা বলবেন। অ্যাক্সিডেন্টালি অথবা ইন্টেনশনালি লস্ট অথবা ডেস্ট্রয় করা হয়েছে নাকি বলবেন। ড্যামেজ অথবা টেম্পার্ড করা হয়েছে নাকি সেটাও কিন্তু বলবেন। ঠিক আছে, এরপরে আছে কি, তারপরে হচ্ছে যে এর যদি কোনো রকমভাবে না হলে তো নাই বললেন, খুবই ওয়েল অ্যান্ড গুড। যদি হয়ে থাকে তাহলে কিন্তু তার একটা ব্রিফ ডেসক্রিপশন আপনাকে দিয়ে দিতে হবে। 24 নম্বর হচ্ছে সিরিয়াস কমপ্লেন যদি কোনো হয়ে থাকে কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে সেটা কিন্তু দেবেন, মেড বাই দ্য ক্যান্ডিডেট বা এজেন্টের বিরুদ্ধে সেটা লিখবেন। তারপরে হচ্ছে যে নাম্বার অফ দ্য কেসেস অফ ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে নাকি দেখবেন, সেটা হচ্ছে যে কতগুলো কেসে আইন শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে নো বলবেন। রিপোর্ট অফ মিস্টেক্স অথবা ইরেগুলারিটিস কমিটেড ইফ এনি অ্যাট দ্য পোলিং স্টেশন, কোনো রকমের মিস্টেক বা ইরেগুলারিটি হলে আপনি সেটা লিখলেন। হোয়েদার দ্য ডিক্লারেশন হ্যাভ বিন মেড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল ইফ নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ দ্য পোল হোয়েন এ নিউ ভোটিং মেশিন ইজ ইউজড, যদি নতুন ভোটিং মেশিন ইউজ করা হয়ে থাকে যেটা পুরনো ছিল তারপরে সেটা কিন্তু অবশ্যই দেবেন। অথবা অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন ডিক্লারেশন। এই জায়গাটায় দেখুন যেটা হচ্ছে 27 নম্বরে, হোয়েদার দ্য ডিক্লারেশন হ্যাভ বিন মেড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল, আপনার যে ডিক্লারেশন যে ফরম্যাটটা ছিল সেখানে আপনার বলা ছিল যে কমেন্সমেন্ট অফ দ্য পোলের আগে আপনাকে ডিক্লারেশন দেওয়ার জন্য, যখন পোল চলছে তখন একটু কোনো রকমভাবে নতুন যদি ভোটিং মেশিন আছে তার ডিক্লারেশন দেওয়ার জন্য, অথবা এবং সবার শেষে আপনার যখন এন্ড অফ দ্য পোল হচ্ছে তখন ডিক্লারেশন দেওয়ার জন্য। তো যদি আপনি দিয়ে থাকেন অবশ্যই আপনাকে দিতে হবে এবং এখানে কিন্তু আপনি ইয়েস লিখলেন। এরপরে অ্যাজ এ প্রিসাইডিং অফিসার হিসেবে আপনি সাইন করলেন আর প্লেস দিলেন, ডেট দিলেন, এখানে করলেন। এখানে আরেকটা জিনিস যেটা লেখা আছে সেটা দেখুন, দ্য ডায়েরি শুড বি ফরওয়ার্ডেড টু দ্য রিটার্নিং অফিসার উইথ অ্যালং উইথ দ্য ভোটিং মেশিন, ভিজিট সিট অ্যান্ড আদার স্পেশাল সিলস। আপনি যে ভোটিং মেশিন, ভিজিট সিট এবং আদার যে সিলগুলো নিয়ে গেছেন সেইগুলোর সঙ্গে কিন্তু এই ডায়েরিটাও আপনাকে ডিসিআরসিতে জমা দিতে হবে। আপাতত এখানেই তো মেনলি যে জায়গাগুলো জানাচ্ছিল সেটা হচ্ছে যে আপনি যে ডায়েরিটা করছেন ডায়েরিটা আপনার পুঙ্খানুপুঙ্খ হিসেব আছে। আপনি টোটাল যে ভোট নিয়েছেন, যে পুলিশ স্টেশনের কী ভোট হয়েছে, কত ঘন্টা অন্তর ভোট হয়েছে, কী কীভাবে ভোট হয়েছে, কতটা সিরিয়াল নম্বর, স্পেশাল ট্যাগ পেয়েছে, মেল ফিমেল ভোটার কত, সমূহ কিন্তু হিসাব আপনাকে এই ডায়েরিতে কিন্তু মেনশন করে দিতে হবে। থ্যাংক ইউ ফর লিসনিং মাই লেসন। থ্যাংক ইউ।